অনেকদিন যাবত ইউটিউব চ্যানেলে ভিডিও আসে না, তাই চিন্তা করলাম আজকে ঈদের দিন ঘুরতে আসবো। তাই এসে বললাম আমাদের সাথে আছে ওরা আর লোকমানও। হ্যাঁ, এখন আমরা সাফারির সামনে আছি। আমরা আছি সাফারির সামনে, গেটের সামনে ঢুকবো। হ্যাঁ, আইডি কার্ড নিয়ে 10 টাকা করে। সাফারিতে এসে পড়েছি। তাহলে আজকের ভিডিওটা ভাই ইউনিক টাইপ একটা, সমস্যা নাই। আমরা টিকিট কাউন্টারে আছি। হ্যাঁ, হানিফে গেছে। দাম করে কি করুম? টিকিট আমি দেখছি গুগলে 50 টাকা করে। তো হানিফের টিকিট নিয়ে এসে বসে, হানিফের হাতে টিকিট। এখন আমরা কি করবো? জীবন ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকবো। তো আমার টিকিট দাও। সো গাইস, আমরা পেয়ে গেলাম আমাদের সাফারির টিকিট, উদ্দেশ্যে রওনা দিব। ওকে, তো গাইজ, হ্যাঁ, আমাদের সাথে আছে জিরাফ, জেব্রা। এই জেব্রা সাফারিতে জলহস্তি খুঁজতেছে। জিরাফ, হানিফ ভাই একটু লুক দেন। হ্যাঁ, জলহস্তি খুঁজতেছে, নিজে জলহস্তি। হ্যাঁ, ভাই যেটার ভিতরে যেতে চাই সেটার ভিতরে লাইন। হ্যাঁ, কারণ লাইন যদি দেই দিন পার হয়ে যাবো। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে লাইন আছে অনেক বড় বড় প্রতিটা জিনিসেই। এটা হওয়া স্বাভাবিক, কারণ আজকে ঈদের দিন, সবার তো আনন্দ করার ইচ্ছে আছে, তাই না? আমরা 40 টাকার টিকিট কেটে ঢুকে পড়বো। কি এটা? যাই হোক, প্রজাপতি কর্নার। লোকমান, একটা লুক দাও দেখি। সব জায়গায় দেয়া যায়, কিন্তু কি বলে দেয়া যায় না। ভিতরে একদিন খাই আচ্ছা মন্ত্রে যাও। যাই হোক, কখন দেখছি। এইখানে আমরা প্রজাপতির কোকুন দেখার পর রওনা দিলাম প্রজাপতি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন হানিফ আমার সামনে, এবং হানিফকে বললাম তুই আগে যা, আমি ভিডিও করতে থাকি, কারণ ভিডিও তো দরকার, তাই না? এক জায়গায় গিয়েছি ঘুরতে। এইখানে যখন হানিফ এই ব্রিজে উঠবে তখন আমাকে বলে ভাই ভিডিও করো। তখন আমি ভিডিও করতেছিলাম, এবং এই জায়গায় ঢুকে আমি এত পরিমাণ পস্তাইছি বলার বাইরে। কারণ আমরা এই জায়গাটা তন্ন তন্ন করে খুঁজেছি এবং ঘুরেছি যে একটা প্রজাপতি দেখব, একটা প্রজাপতিও আমাদের সামনে যদি পড়ে কি বলবো। আর এখানে হানিফাই সেই শুরু করছে, ভাই সাপ কোথায়, সাপ দেখবো। আমার এক্সের মতো দেখা যায়, আমার এক্স ওরকম। আমি তাই ওর জন্য সাপ খুঁজতে লাগলাম, কিন্তু সাপ পেলাম না। পরে আর কি করব, পরে আমরা এদিক দিয়ে ঘুরে অন্য দিক দিয়ে বের হয়ে গেলাম। এই যে টিকিট কাটছি, হ্যাঁ, কিচ্ছু নাই। আজাইরা যারা সাফারে আইবেন এই টিকিটটা কাটবেন না, আবার ভিডিও দেখতে পারবেন। কিচ্ছু নাই ভিতরে, শুধু শুধু টিকিট 40 টাকা নষ্ট, বুঝছেন? আমরা কোথায় যাচ্ছি লিবন? কুমির দেখতে। আসলে আছে কিনা জানি না, কারণ এনে আয়া ভুল করছি। চিড়িয়াখানায় গেলে আরো ভালো হইতো, বুঝছেন? দেখি কুমির আছে কিনা।
হানিফের বড় ভাই পেয়ে গেছি। হ্যাঁ, দেই আলে একটু শর্ট দিয়ে সাইড দিয়ে আমারে। ওই যে হানিফের একজন বড় ভাই, ওইটা হচ্ছে বড় ভাইয়ের বউ, আর বড় ভাইয়ের পুমাইন কই। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কুমির দেখলাম, যে একটা কুমিরের উপর কে জানি ইটা মেরেছে। ইটা মারার পর কুমিরটা এখান থেকে লড়ে না। মানুষ মনে করেছে এভাবে আয়না খেতেছে কুমিরটা, কিন্তু তার পাশের কুমিরটা আবার নড়াচড়া করছে। এরপর আমরা এখান থেকে চলে গেলাম কবুতর এবং খরগোশের খাঁচায়। গিয়ে দেখি কবুতর তো আছে, কিন্তু খরগোশ মাত্র 3টা। এরপর ওইখানের একটা ছেলে কি বলে আপনারাই শোনেন। কত খেয়ে গেছো গা? আমার কাছে কত খেয়ে গেছো গা তুমি? তুমি কই? তুমি আমার কাছে কত খেয়ে গেছো? ও আবার দেখতে চাই। কত খেয়ে গেছো গা তুমি? দাদা, দাদা তুমি কত খেয়ে গেছো দাদা? আমরা ওইখান থেকে এসে একটি পাখির খাঁচার সামনে এসে দাঁড়ালাম এবং দেখি যে একটা পাখি, কিন্তু আমি যখন ছোট থাকতে সাফারি পার্কে আসছি তখন এই খাঁচা ভর্তি পাখিটা ছিল। হয়তো বা পাখিগুলো মারা গেছে, এখন নেই। দিন শেষে আমরা হানিফের এক্সের কাছে এসে পড়লাম। হ্যাঁ, মূলত এখানে আসছিলাম আমরা অজগর সাপ দেখতে। এখানে ছিল একটা অজগর সাপ, কিন্তু দুর্ভাগ্যবশত আমি নিজে দেখতে পেরেছি, ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো গেছিলাম হানিফের এক্সরে দেখতে, কিন্তু সে তার চেহারা দেখায় না। হ্যাঁ, দেখলেন তো আপনারা, এক কোনায় গিয়ে বসে আছে হানিফের এক্স এরকম। আমরা হাঁটতে হাঁটতে এক ধরনের পাখির খাঁচার সামনে এসে থামলাম এবং পাখিটা দেখে কিছু কিছু উট পাখির মতো লাগছিল, কিন্তু কিছু কিছু মানুষ বলছে এটা উট পাখি না। অবশেষে আমরা হানিফের এসকে পেয়ে গেলাম। সে ডিম পেড়ে তা দিয়ে বসে আছে। ফোকাস হও ক্যামেরা। হানিফ, তোমার এক্সকে দেখে তোমার ফিলিংস কেমন? এদিকে তাকাও, এদিকে তাকাও। কষ্ট, তোমার এক্সকে দেখে তোমার ফিলিং কেমন? অসাধারণ। গাইস, 1 ঘন্টা হাঁটাহাঁটি করলাম, কুমির সাপ ছাড়া কিছু পাইলাম না। এখন বাইরে যেতেছি, দেখি বাইরে আর কি কি আছে আপনাদের দেখাবো। থাকবেন পাশে। আরেকটা কথা বলে রাখি, এখানে যখন আমি প্রবেশ করেছি তখন আমি প্রবেশের ভিডিওটা নিতে পারিনি, কিন্তু এটার পুরোটার ভিডিও আমি নিয়েছি। আপনারা দেখতে থাকেন। নাম পর তরং টঙ্ক নাকি জানি একটা ফলিচান্দা। এটা কি? মায়া হরিণ। এটা মায়া হরিণ। ধরা নিষেধ, ধরা নিষেধ। লায়ন ক্লাব মানে সিংহর বাচ্চা। এগুলা সিংহর বাচ্চা। আমি তো কইলাম তুমি মরা ছাড়া তোমরা আমার তো বিশ্বাস করো না। একজন একক 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 কি পাখি মনে ইঁদুর দেখছস? পিচ্ছি মানুষ তুই চিনস না। বল মাছ। এটা বুনা করে খাওয়া দরকার। শাপলা হতো মাছ। পিতাম্বরী। ভালো আছো? ধরো না, আড্ডা ধরো নিশ্চয়। বিলাই হাঙ্গর। ভাই ভালো আছো? ধুম কাশিম, ধুম কাশিম। এটা ভাই ভালো আছো? বড় ভাই কেমন আছো? বছর বাচ্চাটি তারকা কাসিম। এটা কোন বড় ভাই?
কিন্তু কুঞ্চি পাই মনে পাইছে স্কুইড স্কুইড এটা আর কাহাঙ্গ এটা কি চিতা চিতা হাউস। এটা বস্তা না ভাই না না এটা কেমিক্যাল চিতা হাউস এই যে বড় ভাইরা কেমন আছো পচা কিন্তু এটা কি গো বোচা শুকুয়া পচা শুকো পচা না বোচা এইটা কি এটা কোনটা এটা ওই যে শিঙ্কু দেয় না তোরা এক ধরনের শামুক আর কি বড় ভাই অন্ধকারটা আগে বড় ভাই রে বাঘ বাঘ মালে গো নদী ও বাঘ ভেঙে বড় দেখো এটা সাদা বাঘের বাচ্চা বড় ভাই কি খবর বড় ভাই এটা কি অক্টোপাস বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন স্কুইড ফিমেল বাচ্চা কে জানে কি এরা ডেডি হাতির হুম Sos porque mi camera que tu kai. Dos na? Boro bhai. এই যে মনের মতো হনুমান এই তেরা ভিডিও দেখ করে ক্যামেরা মারে রেডি গো চিড়িয়াখানার একটা প্রাণী লোকমান গো সো গাইস আমাদের ভাগ দেখা শেষ সরি ভাগ বলে দেখা শেষ মরদেহ দেখা শেষ এখন ছবি তুলবে এই যে আঙ্কেল লোকমান ভাই ছবি তুলবে একটা ছবি তুলে দিয়ে নয় তারপর আপনার সাথে কথা বলবে ওকে সো গাইস আমরা ঘোরাটোরা শেষ ঠ্যাং ঠুং ব্যথা হয়ে গেছে আমার আর লুকমানের কারণ আমরা এমন একটা জায়গায় যেতেছি যেটা হচ্ছে কাপলদের জন্য কিন্তু আমাদের তো কাপল নাই আমরা দুইজন আর সামনে হচ্ছে তিনজন হ্যাঁ এখন আমরা ভিতরে প্রবেশ করেছি
মূলত এইখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা থেকে সিংহ দেখা যায়। এখন আমরা নোটিশ পড়িনি যে এই জায়গাটা বর্তমানের জন্য বন্ধ হয়েছে। এই জন্য আমরা আমাদের মনের আনন্দের সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এরপর হানিফ বলল যে আসো এখানে বসি। যেই হানিফ গিয়ে বসলো, আমরা বসতে যাব তখনই এই পার্কের একটা কর্মচারী এসে আমাদের বলল যে এখানে থাকা যাবে না, এখানে বন্ধ, তোমরা চলে যাও, তোমরা নোটিশ পড়োনি। পরে আমরাও কি করব, আমরাও বাধ্য ছেলেদের মতো ওইখান থেকে চলে আসলাম। গাইস আমাদের ঘোরাটোরা শেষ, এখন আমরা বের হয়ে যাবো। ওকে ভাই বাইরে লেগে জায়গার মন যায় না বুঝছো। ঢোক আবার 50 টাকা দিয়ে। সো আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে কাল পরশু। আমি এখানে একটা কথা বলে রাখি, যদি কেউ সাফারিতে যেতে চান তাহলে চিন্তা ভাবনা করে যেন, কারণ সাফারিতে দেখার মতো কিচ্ছু নেই, শুধু কতগুলো জঙ্গল আছে এবং দুই একটা পাখি আছে যেগুলো আপনাদের আশেপাশেই থাকবে এরকমই। আর দেখার মতো আছে, বাস দিয়ে ভাগ দেখতে পারবেন, এগুলো দেখতে পারবেন, কিন্তু অনেক বড় লাইন দিতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনারা এক এক প্রাণীর মরদেহ দেখতে পারবেন, যেটা আপনারা ভিডিওর মাঝখানে দেখছেন। এই দুইটা জিনিসই একটু ভাল লাগছে আমার, এছাড়া আর কোনো জিনিসই ভাল লাগে নাই। যদি আপনারা যান একটু চিন্তা ভাবনা করে যেন।